আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অটোক্যাড নিয়ে। অটোক্যাড সম্পর্কে অনেকেরই কল্পনা থাকে কিভাবে কাজ শিখবো, কোথা থেকে কাজ শিখবো, সেগুলো ইয়ে থেকে। তবে আমি নিশ্চিত যদি আমার টিউটোরিয়ালগুলাই আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে আপনি সবগুলো টিউটোরিয়াল দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করি সফলভাবে আপনি শিখতে পারবেন। আমি সরাসরি এর আগে একটা ভিডিও শুধুমাত্র একটি সফটওয়্যার ইনস্টল করা হয় কীভাবে সেটার মধ্যে আমি অনেক কথা বলেছিলাম, তাই অনেকে অনেক কথা বলেছেন, তাই আমি এত কথা বলবো না, অল্প কথা বলেই আমি কাজে চলে যাব। আর বিশেষ করে আমি এতটা গুছিয়ে কোথাও বলতে পারি না, আর সরাসরি কাজের মাধ্যমেই আমি আস্তে আস্তে টুকটাক সব কিছু বুঝাই দেবো। এই ফেসটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনি কাজ করতে করতে আস্তে আস্তে আপনি পুরাপুরিভাবে এই এটি দখল করতে পারবেন। সো আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে একটি কথা বলে নিই, আমি যেই সফটওয়্যারটি কাজ করতেছি সেটি হচ্ছে যে 2010। আপনি যেই সফটওয়্যারে কাজ করেন প্রায় গিয়া সেম, কিন্তু 2010 যেটা এটা একটু আপডেট, 2007 যেটা এটা একটু নর্মাল, তবে এর উপরে যা আছে এগুলো একটু আস্তে আস্তে আপডেট আসতেছে। হ্যাঁ, সফটওয়্যারটি ওপেন করার পর আপনি সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউনিট সেটআপ। এখন আপনি ইউনিট সেটআপটা কীভাবে করবেন? আপনি এখানে দেখুন কমান্ড, এই কমান্ড বাটনে এই জায়গায় আপনি ইউএন দিলেন, ইউএন দিয়ে আপনি এই করতে পারবেন, অথবা আপনি এখানে আপনি ইউএন ইন্টার চাপ দেন, তাহলে আপনি ড্রয়িং ইউনিট চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি ইন্টার কিবোর্ডে কয়টি ইন্টার আছে? কিবোর্ডে ইন্টার আছে 2টি, কিন্তু এই সফটওয়্যারে ইন্টার বাটন হচ্ছে 3টি। এক হচ্ছে এই স্পেস বাটন, আরেক হচ্ছে এই ইন্টার বাটন, আর এখানে আরেকটি থাকে, এখানে তো আপনার নিউমেরিক অপশনগুলোই নাই, এটা কিবোর্ডে থাকে, কিবোর্ডে অক্ষরগুলো যে পাশে থাকে এটা হচ্ছে ডান পাশে আপনি ইউনিট পাবেন হচ্ছে। আর হচ্ছে মাউজের রাইট বাটনে ক্লিক করলে আপনি আরেকটি ইন্টার পাবেন, এটা হচ্ছে মাউস দিয়ে। এখন ইন্টার তো দুইটা সাধারণত আপনারা সবাই পারবেন, তবে স্পেস বাটনে কিভাবে ইন্টার দিয়ে কমপ্লিট করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এই ইউএন ইন্টার, এখন আপনি স্পেস বাটনে চাপ দিবেন, স্পেস, এই যে ড্রয়িং ইউনিট চলে আসছে। এখন লার্জ টাইপ, আপনি এখানে এই টাইপগুলো কি দিবেন? আপনি আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এগুলা দিয়ে কাজ করতে পারেন, তবে আমি আর্কিটেকচার দিয়ে কাজ করব। এখানে এই প্রিসিশন হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সত্যতা, স্পষ্টতা। এই সত্যতা স্পষ্টতা আপনি কাজ করতে পারেন খুব সুন্দরভাবে। আমি যেটা কাজ করব 1/16 এইটা দিয়ে কাজ করব, মানে 1 ইঞ্চিকে 16টা ভাগ করে এখানে দেখাবে, কাজ করে দেখাবে। এখানে আপনি কি দিয়ে কাজ করবেন? এখন কথা হচ্ছে আপনি বড় থেকে ছোট কখনো হয় না, ছোট থেকে বড় হয়। যেমন আপনি যদি ইঞ্চি থেকে ফিট কিন্তু বড়, হ্যাঁ, আপনি যদি ফিট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফিটে সম্পূর্ণ কাজ করতে হবে। আর যদি আপনি ইঞ্চিতে কাজ করেন তাহলে আপনি ইঞ্চিতে যেরকমভাবে কাজ করতে পারবেন ঠিক তেমনই আপনি ফিটেও কাজ করতে পারবেন। সো আমরা এখানে ইঞ্চিতে কাজ করব, ইঞ্চিতে কাজ করে সরাসরি ইন্টার দেবো। আর এগুলোর কাজ আমি আস্তে আস্তে পরবর্তীভাবে সুন্দর করে দেখাবো। তাহলে এখানে ওকে, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখাবো, লাইন দেখাবো, আস্তে আস্তে ক্রমান্বয়ভাবে একটু সঠিক, মানে ধীরস্থিরে আগাইতে হবে, নাহলে এটা সহজে বোঝা যাবে না। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে একটা অনুরোধ থাকবে, আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।